নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো একাদশীর কথা। আবার চলে আসলো কামোদা একাদশী। এই কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য এবং পারণ কবে সেই কথাই আমি এখন বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কামোদা একাদশী ব্রত করলে কি ফল লাভ হয় সেটাও তোমরা জানতে পারবে। কামোদা একাদশী হলো চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী, যা হিন্দু নববর্ষের পরই প্রথম একাদশী হিসেবে বিবেচিত। কিন্তু এবারে নববর্ষের আগেই একাদশী হয়ে যাচ্ছে কামোদা একাদশী। এটা পাপ নাশক, ইচ্ছা পূরণকারী বলেও বিবেচিত। এই একাদশী মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে, যেখানে এটি ব্রহ্মহত্যা পাপ এবং পিশাচত্ব থেকে মুক্তির উপায় হিসাবে উল্লেখ আছে। কোনো রকম যদি কেউ পিশাচ হয়ে থাকে কোনো অভিশাপে, তাহলে এই একাদশী করলে মুক্তি পাবে। এখন আমি এই একাদশী প্রথমে ব্রত কথা বলবো, তারপরে কবে শুরু হচ্ছে এই একাদশী সেটাও বলবো। 2026 সালে কামোদা বা কামদা একাদশী, এটি পালিত হবে 29শে মার্চ রবিবার। এই একাদশীটা পালন হবে। এই দিনটি চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অনুসারে নির্ধারিত। আর একাদশী তিথি লাগে 28শে মার্চ সকাল শুরু হয়ে 29শে সকালের মধ্যে শেষ হয়েছে। তাই উপবাস ধরে নেওয়া হয় 29শে মার্চ তারিখে। 29 তারিখেই এর উপবাস ধরে নেওয়া হয়। কামোদা একাদশীর মূল মাহাত্ম্য কথা বলবো। বাংলার হচ্ছে 1432 বঙ্গাব্দ, 14ই চৈত্র বাংলার মাস। এবারে কামোদা একাদশী ব্রত হবে। ব্রতর মাহাত্ম্য কথা শাস্ত্র অনুযায়ী কামোদা একাদশী ব্রহ্মহত্যা জাত ভারী পাপ পর্যন্ত ধৌত করে বলে মানা হয়। সেই সাথে পিশাচত্ব এবং অভিশাপ ও ঘোর পাপ কর্মের বন্ধন থেকে মুক্তি দেয়। এই ব্রতের ব্রতকথা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ ও পাঠ করলে বাজপেয় যজ্ঞের ফলের সমান পুণ্য লাভ হয় এবং একজনের সমস্ত মনস্কামনা যোগ্যতা থাকলে পূর্ণ হয় বলে বর্ণিত আছে। পালন ও পারণের সময় উপবাস শুরু হবে 29শে মার্চ 2026 ভোর থাকবে ভোর। আর পারণ উপবাসের ভাঙনের সময় পরের দিন অর্থাৎ 30শে মার্চ 2026 সোমবার ভোরবেলা। নির্দিষ্ট মুহূর্তে পারণ ডাকা হয়। সাধারণত সকাল প্রায় 5টা 30 থেকে 7টা 40-এর মধ্যে পারণ হবে। স্থান ভেদে সময়ের কিছু পার্থক্য হবে। এই দিনে ভগবান বিষ্ণুর স্তব, হরিনাম জপ, শ্রীমদ্ ভগবত বিষ্ণু সহস্রনাম, দীপ ফুলে পূজা ও রাতে জাগরণ করা হয় এবং যাতে মনস্কামনা ও পারমার্থিক শান্তি লাভ হয় বলেও বিশ্বাস করা হয় এই ব্রত উপবাস রাখলে। বরাহ পুরাণ সহ বিভিন্ন পৌরাণিক গ্রন্থে বর্ণিত রূপকথায় বলা হয়, এক ব্রত পালনে বহু জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়, গৃহস্থ জীবনের দাম্পত্য সুখময় হয়, রোগ অভিশাপ সব দূর হয় এবং ভক্ত আত্মা ধীরে ধীরে মোক্ষের দিকে অগ্রসর হয়। তাই তোমরাও চাইলে করতে পারো এই ধরনের ব্রত। তবে সব থেকে বলবো এখন 2026 সালে কামোদা একাদশী ব্রতর মাহাত্ম্য কথা। কামোদা অর্থ যিনি কামনা পূরণ করেন। কাম মানে ইচ্ছা, দা মানে দাতা। এই একাদশী পালন করলে ভক্তের ন্যায় সঙ্গত মনোবাসনা পূর্ণ হয়,
পাপ মোচন হয় ও মোক্ষের পথ সহজ হয় বলে শাস্ত্রে বর্ণিত আছে। তাহলে এই ব্রতটা আমি যদি করি, আমার ফলটা আমি অন্য কাউকে দিতে পারবো। তাই হচ্ছে এই কামদা অর্থ যিনি কামনা পূরণ করেন। কাম মানে ইচ্ছা, দা মানে দাতা। আমি যদি চাই এই মানে পুণ্য ফলটা আমি অন্য কাউকে দিতে পারি। এটি ব্রহ্মত্যাজ্য পাপজনিত মোচন করে এবং পিচাসত্ত্ব অভিশাপ অনিষ্ট শক্তি থেকেও মুক্তি দেয়। কামদা একাদশীর ব্রতকথা শ্রদ্ধার সঙ্গে পাঠ বা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফলের সমান পুণ্য ফল লাভ হয়, যা বিশাল যজ্ঞের সমান মাহাত্ম্য। বিস্তারিত এখন ব্রত কথা বলবো। পূর্বকালে মগধ দেশে রাজা লবণাঙ্ক ছিলেন। তার রাজধানী ছিল মনোরম নগরীতে। তার সেনাপতি ছিলেন ললিত নামে এক বীর ব্রাহ্মণ সুত, যিনি অতি ধর্মপরায়ণ ও ভগবান ভক্ত ছিলেন। তার নাম ললিতা। ললিত একদিন শত্রুর সঙ্গে যুদ্ধে গিয়ে বিজয় লাভ করে, কিন্তু অত্যন্ত ক্লান্ত হয়ে বনে ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে তিনি একটি অপরূপ তুলসী তলা গৃহে প্রবেশ করেন, যেখানে একজন সুন্দর দেবীর সামনে দেখেন যে তিনি নিজের স্ত্রী ললিতাকেই দেখছেন, কিন্তু রূপ আলাদা। দেবী তাকে বলেন, তুমি এই জন্মে ব্রহ্মহত্যার জাত পাপের ফল ভোগ করেছ, তাই তোমার মৃত্যু আসন্ন এবং অচিরেই তুমি মৃত্যু ভোগ করতে হবে। তোমার স্ত্রী ভবিষ্যতে বেদনা ভোগ করবে। ললিত চমকে উঠে জিজ্ঞাসা করেন, তাহলে কি ক্ষমা পাবো? কি করে পাপ মোচন হবে? তখন দেবী তাকে একটি বিশেষ ব্রতের কথা বলেন। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী, যার নাম কামদা একাদশী, তার নিয়ম অনুসরণ করে উপবাস করে বিষ্ণু পূজা করলে তোমার সমস্ত পাপ ধৌত হবে। ললিত ঘুম থেকে বাস্তব জগতে ফিরে আসেন। তিনি দেখেন যে তার শরীর থেকে একটি ভীষণ বিষ সদৃশ্য বৃদ্ধি বেরোচ্ছে, আর সেটি দিয়ে তিনি মৃত্যুর কাছাকাছি ছিলেন। তিনি স্ত্রীকে ললিতাকে ডেকে সব কথা বলেন এবং তাকে বলেন, তুমি যদি আমার মুক্তির জন্য কামদা একাদশীর ব্রত পালন করো, তবে তোমার পতি হয়তো পাপগ্রস্ত থেকে মৃত্যুর পর নরক বা পিশাচত্ব থেকে মুক্ত হতে পারে। ললিতা অশ্রু মুছে নির্দেশ মেনে নেন। কিছুদিন পরেই সেই চৈত্র শুক্লপক্ষের একাদশী আসে। ললিতা সূর্যোদয় হতেই উপবাস ধরেন, পুরী স্নান করেন এবং তুলসী মূলে ভগবান বিষ্ণুর উপাসনা করে পূজা শুরু করেন। তিনি সারাদিন ভগবান বিষ্ণুর গুণকীর্তন, হরিনাম জপ এবং একাদশীর মাহাত্ম্য পাঠ করেন এবং রাত্রিতে তিনি জাগরণ করে ভজনে মগ্ন থাকেন। ভোরে উপবাস ভাঙার আগে তিনি একটি ব্রাহ্মণকে ডেকে তাকে বসিয়ে বলেন, আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি, এর সমস্ত ফল আমার পতি ললিতের উদ্দেশ্যে অর্পণ করছি। তিনি যেন পাপ থেকে মুক্ত হয়ে মৃত্যুর পর স্বর্গ বা মোক্ষ লাভ করেন। এই ব্রতের ফলে শক্তিতেই ললিত মৃত্যুর পর পিশাচ রূপে জন্ম না নিয়ে স্বর্গ সদৃশ্য গতি পান। ললিতা পরে বৃদ্ধা হয়েও শ্রদ্ধা সহকারে প্রতি বছর কামদা একাদশী পালন করেন, দীর্ঘায়ু ও বৈকুণ্ঠ যাত্রী হন। এই ব্রত ব্রহ্মহত্যা অন্যান্য ঘোর পাপ থেকে মুক্তি দেয়, পিশাচত্ব, ভূত প্রেত অভিশাপ থেকে রক্ষা করে। যে ব্যক্তি একাদশীর দিন শ্রদ্ধায় উপবাস রেখে বিষ্ণু পূজা, ব্রত কথা পাঠ শ্রবণ করে, তার ন্যায়সঙ্গত সকল ইচ্ছা পূর্ণ হয়, দাম্পত্য সুখ বৃদ্ধি পায়, বাজপেয় যজ্ঞের ফলের সমান পুণ্য লাভ হয়। এই ব্রত পালন করলে মোক্ষের পথে অগ্রসর হওয়ার সুযোগ পাওয়া যায়। যদি এই দিনে উপবাস করেন এবং ব্রত কথা পড়েন, তাহলেও মনে মনে বলতে পারেন, খুব পূর্ণ ফল পাওয়া যায়। হে ভগবান বিষ্ণু,
আজ আমি কামদা একাদশী ব্রত পালন করছি। আমার সমস্ত ন্যায়সঙ্গত কামনা পূর্ণ হোক। অজ্ঞাত পাপ থেকে মুক্তি দিন। আমি আমার বংশ দুর্ভাগ্য, অভিশাপ ও রোগ বিপদ থেকে রক্ষা পাক। আমি যে ব্রত ফল পাচ্ছি তা আমার প্রিয়জনদের কল্যাণে আমার মোক্ষের পথে ব্যাহত হোক। এইভাবে বিশ্বাস শ্রদ্ধার সঙ্গে পালন করলে কামদা একাদশীর পূর্ণ মাহাত্ম্য ও ব্রতকথার ফল লাভ করা যায় বলে শাস্ত্রে এটাই বর্ণিত আছে। তাহলে খুব ভালোভাবে শুনে নিলে কামদা একাদশী ব্রত করলে কি ফল লাভ হয়। এই একমাত্র একাদশী আছে যে এই ব্রতের ফল অন্য কাউকে দিতে পারবে, না হলে অন্য কোনো একাদশীতে তুমি নিজে যে ফল অর্জন করছো সেটা তোমার জন্যেই, কিন্তু এই একাদশী ব্রতের ফল তুমি তোমার পরিবার আত্মীয় স্বজনকে দিতে পারবে। কেউ যদি নরক যন্ত্রণা ভোগ করে তাকেও তুমি এই একাদশী ফল দিয়ে সেই নরক যন্ত্রণা থেকে মুক্ত করতে পারবে। তাহলে এই একাদশী ব্রত মানে কবে হবে এবং পারণ কবে সেটাও তোমাদের সমস্ত বলে দিলাম। পারণের সময়সূচিটা খুব ভালো করে বলে দিই। এই একাদশী পারণ হবে 30শে মার্চ 2026 সোমবার ভোরবেলা নির্দিষ্ট মুহূর্তে এই একাদশী পালন করতে হবে। 5টা 30 থেকে 7টা 40-এর মধ্যে পালন করতে হবে। আবারও বলে দেয় নমস্কার, বিদায়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও।